স্কুটি চালকের মৃত্যুর জেরে 10 বছরের জেল ঘাতক বাস চালক। বাস গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিলেন এক স্কুটি চালক। এই অপরাধে সোমবার মাননীয় আদালত ঘাতক গাড়ি চালককে 10 বছরের সাজা ঘোষণা করে। এর পাশাপাশি 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছর জেল খাটার সাজা ঘোষণা করে বিশালগড় আদালতের এডিশনাল সেশন জজ দেবাশিস কর। জানা যায়, গত 22/6/2015 তারিখে সমীর বিশ্বাস, পিতার নাম শচীন্দ্র বিশ্বাস, বাড়ি ইস্ট প্রভাতঘর, আগরতলা। তিনি ওনার সহধর্মিনীকে নিয়ে মেলাঘর থেকে আগরতলার উদ্দেশ্যে আসার পথে বিশ্রামগঞ্জ পুষ্কর বাড়ি এলাকায় পৌঁছা মাত্রই উল্টো দিক থেকে আসা TR01A1297 নম্বর একটি বাস গাড়ি সমীর বিশ্বাসকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালক সমীর বিশ্বাসের। পরবর্তী সময়ে সমীর বিশ্বাসের শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ ঘটনার দিনে চালক জীবনকৃষ্ণ দেবনাথকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে 304 পার্ট 2 ধারায় মামলা গ্রহণ করে, যার মামলা নম্বর 3615 বিশ্রামগঞ্জ থানা। ঘটনার তদন্ত করে কয়েক মাস পূর্বে মামলা তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ সময় ধরে আদালতে আইনি প্রক্রিয়া শেষে রোজ সোমবার অভিযুক্ত গাড়ি চালককে দোষী সাব্যস্ত করে মাননীয় বিচারপতি তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এর সাথে নগদ 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড নির্দেশ দেন এডিশনাল সেশন জজ। আদালতের রায় খুশি ব্যক্ত করেন মৃতর পরিবার। মাননীয় এডিশনাল সেশন জজ বিশালগড় শ্রী দেবাশিস কর একটি মামলা যার নাম্বার ST টাইপ 2 2519 প্রথমে মামলাটা বিশ্রামগঞ্জ থানায় লিপিবদ্ধ হয়েছিল, যার নাম্বার 3615। এই মামলায় মাননীয় এডিশনাল সেশন জজ একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং চূড়ান্ত রায় প্রদানকালে অভিযুক্ত আসামি জীবনকৃষ্ণ দেবনাথকে এই মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন, সাথে 50,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলায় অভিযোগ ছিল গত 22/6/2015 একজন সমীর বিশ্বাস সনব শচীন্দ্র বিশ্বাস অফ ইস্ট প্রতাপগড় আগরতলা, উনি ওনার স্কুটি নিয়ে ওনার শ্বশুরবাড়ি স্থিত মেলাগড়ে থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। উনি যখন বিশ্রামগঞ্জ পুষ্কর বাড়িতে পৌঁছান তখন একটি বাস গাড়ি যার নাম্বার TR01A1297 উক্ত ঘাতক গাড়িটি আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে সমীর বিশ্বাসের স্কুটিতে সজোরে ধাক্কা মারে এবং সমীর বিশ্বাসকে গাড়ির নিচে মানে অনেক দূরে পেশে নিয়ে যায়, নিয়ে আরেকটি বোলেরো গাড়িতে ঢেস করে। সাথে সাথে সমীর বিশ্বাস মারা যায় এবং ওনার শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 পার্ট 2 ধারায় চার্জশিট জমা দেন এবং মাননীয় আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনা হয়। বিচার প্রক্রিয়া পরিচালনাকালে প্রসিকিউশনের পক্ষ থেকে টোটাল 17 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। তারপর মাননীয় আদালত আসামির পক্ষের উকিলবাবু এবং প্রসিকিউশনের পক্ষে আমি সওয়াল করি। মাননীয় আদালত দুই পক্ষকে শুনে আজ তার চূড়ান্ত রায় প্রদান করেন।